হ্যালো, কে বলছেন? আমি আমি কে? নিশা, নিশা? কোন নিশা? আশার বোন নিশা। ও, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আমি প্রেগন্যান্ট। বুঝতে পারছি, তুমি দারুণ ফান করতে পারো। না, আমি সিরিয়াস, একদম সিরিয়াস। আমিও তো সিরিয়াস। তা কে করলো তোমাকে প্রেগনেন্ট? সেটা আপনার জানার দরকার নাই। নিশা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই আমি তোমার বাচ্চার দায়িত্ব নিতে। আমি চাই তোমার দায়িত্ব নিতে। সারাটা জীবন আমরা একই ছাদের নিচে থাকতে চাই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? তুমি কী ভাবছো? যদি তুমি আমার এই কথাগুলো বলবা, এই কথাগুলো শুনে আমি চোরের মতো পালিয়ে যাব? তুমি জানো না, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভয় পাই না, আমি সারা জীবনের দায়িত্ব নিতে চাই। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এই বিয়েটা আমার পক্ষে সম্ভব না। কতবার বলবো আপনাকে? বিয়ে ক্যান্সেল। তুই কি বাচ্চা শিশু? এই দরজা খোল। কি হয়েছে? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল হয়েছি। পাগল মনে কি লেগা? আমার কি কোনো আবেগ নাই? আমার মনে কি প্রেম নাই? ও সব আছে, আবেগ আছে, ভালোবাসা আছে। কি হয়েছে নাকি? জীবনে কোনো দিন কোনো মায়ের আমার ভাল লাগে নাই। একটা মায়ের আমার ভাল লাগছে যখন আমি তারে নিয়ে ঘর করুম, সংসার করুম চিন্তা করছি। নিশা ফোন দিয়েছিল আমারে, ফোন দিয়ে কয় আমি প্রেগনেন্ট। আমি বললাম তুমি প্রেগনেন্ট হও, যা খুশি হও, আমার কোনো অসুবিধা নাই। তোমার এই সন্তানের পিতার পরিচয় যেটা হোক আমি তার মাইনা নেব। আমি ওরা সারা বাঁচুম না আব্বা। আচ্ছা বুঝছি, আমি বুঝছি। আমি নিশারে সারা বাঁচুম না আব্বা। নিশার সঙ্গে তোর বিয়ে হচ্ছে, এটা মাথায় রাখ। স্যার এই সমস্ত কিছু আমি বিশ্বাস করি না আব্বা, আমি শেষবার মতো কইতেছি আমি নিশারে না হইলে জীবন রাখুম না। কিরে, আমি তো কইতেছি তোর সঙ্গে আমি আশার বিয়ে দেবো। আশার আব্বা ও আশা না, নিশা। নিশা, নিশা, নিশার সঙ্গে বিয়ে হবে। নিশা।